নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বুদ্ধবাবুর আজকে শেষকৃত্য সম্পন্ন এবং নিঃসন্দেহে বলা যায় যেভাবে মানুষ আজকে আলিমুদ্দিন স্ট্রিট থেকে এনাদের হসপিটাল পর্যন্ত যেভাবে মানুষ ভিড় করেছে তা নিঃসন্দেহে অভূতপূর্ব। বিষয়টা এমন নয় যে শুধু সিপিএম এর কর্মী, সিপিএম এর সমর্থক তারাই এসছেন, বহু বহু সাধারণ মানুষ আজকে এসছেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি তাদের ভালোবাসা, তাদের শেষ দেখা, শ্রদ্ধা জানানোর জন্য। নিঃসন্দেহে বুদ্ধবাবুকে সততার প্রতীক এইটা বোঝানোর জন্য, বলার জন্য কোনোদিন ব্যানার, পোস্টার দিতেও হয়নি, সরকারকেও দিতে হয়নি, যে দল করেন সিপিএম পার্টি সেই পার্টিকেও দিতে হয়। কিন্তু সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, সাদা মাথায় চুলের এই ভদ্রলোকের গায়ে কেউ কিন্তু কোনোদিন কালি ছেটাতে পারে। এই ভদ্রলোক আপ্রাণ চেষ্টা করেছিলেন এই রাজ্যের ছেলেরা যারা পড়াশোনা শেষ করছে তারা যাতে এই রাজ্যে চাকরি পায়, একটা সুন্দর সম্ভাবনার একটা চেষ্টা করেছিলেন। শিল্পায়ন, তাকে কেন্দ্র করে নন্দীগ্রাম, সিঙ্গুর থেকে শুরু করে স্টিল ফ্যাক্টরি, সবটা মিলিয়ে একটা গুছিয়ে পরিকল্পনা করার চেষ্টা করেছে। শাসক দল ছিলেন সেই সময় বামফ্রন্ট, কিন্তু বিরোধীদের প্রবল আন্দোলনে কার্যত সেই সমস্ত প্রকল্প বাতিল হয়েছে। এবং সিঙ্গুরের প্রায় কারখানা শেষ হয়ে যাবার পর বুলডোজার সেটাকে ভেঙে ফেলেন তৃণমূল সরকার আসার পর মমতা ব্যানার্জির নেতৃত্বে। নিঃসন্দেহে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের যে বিকল্প পথ বুদ্ধবাবু, নিরুপম সেনরা তুলে ধরবার চেষ্টা করেছিলেন সরকারে থেকে, সেই পথের বলতে পারেন শেষ যাত্রা মমতা ব্যানার্জির নেতৃত্বে কার্যত শেষ হয়ে গেছে। কিন্তু বুদ্ধবাবুর এই আন্তরিকতা, বুদ্ধবাবুর সরকারের এই আন্তরিকতা, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিয়েছেন কি নেননি তা নিয়ে একটা বিতর্ক। কারণ এই ঘটনার পর 2011 সালে বামফ্রন্ট সরকার পরাজিত হয়, মমতা ব্যানার্জি শাসন ক্ষমতায় আসেন। কিন্তু আজকে বুদ্ধবাবুর প্রয়াণের পর বুদ্ধবাবুর শোক মিছিল ঘিরে যে মানুষের শোক বিহ্বল পরিস্থিতি, তা নিঃসন্দেহে অন্য কোথা বন্ধ। যে রাজ্যের লোকসভা বিধানসভায় একটি আসন না পাওয়া একটা দল, তাদের পাশে এইভাবে মানুষের জনস্রোত, নিঃসন্দেহে এই একটা ভবিষ্যতের কোনো ইঙ্গিত বহন করছে কিনা তা ভবিষ্যৎ বলি। কিন্তু এটা বলা যায় যে যেভাবে মানুষ আজকে বুদ্ধবাবুর শেষ যাত্রায় অংশগ্রহণ করেছেন তা অভূতপূর্ব। কলকাতা শহরের বুকে এইরকম শেষ যাত্রা বোধহয় হাতে গোনা যায়, রাজনৈতিক নেতাদের এরকম শেষ যাত্রা বোধহয় হাতে গোনা যায়, এরকম শেষ যাত্রা মানুষ দেখেছে। পথ অত্যন্ত সামান্য ছিল, আলিমুদ্দিন স্ট্রিট থেকে এনআরএস, মৌলারির মোড় হয়ে এনআরএস হসপিটাল, এই দীর্ঘ পথ অতিক্রম করতে 1.5 ঘন্টার উপর সময় লাগে। এই নিঃসন্দেহে এটা বুদ্ধবাবুর প্রতি, সিপিএম পার্টির প্রতি মানুষের একটা আস্থার বহিঃপ্রকাশ বলাই যেতে পারে। কিন্তু বুদ্ধবাবুর মারা যাওয়ার পরকে কেন্দ্র করে যে ধরনের বিতর্ক শুরু হয়েছে, কেউ কেউ বলছেন যে কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন বুদ্ধবাবুকে নাকি বিজেপি থেকে সাবধান। যিনি বলছেন তারই মুখ্যমন্ত্রীর আমলে এই রাজ্যে সবচেয়ে বেশি বেড়েছে হচ্ছে আরএসএস এর সংগঠন। বাম আমলে 2011 সালে আরএসএস এর প্রধান আসতেন বছরে একবার, 2 বছরে একবার, কিন্তু এখন বছরে 3-4 বার আসেন, কারণ তার গতি এ রাজ্যে অনেক মসৃণ। সরকার কোথাও তাকে বাধা দেন না, বড়
রাজ্য পুলিশ প্রশাসন দিয়ে তাকে সাহায্য করা হয়, মুখ্যমন্ত্রীর তরফ থেকে মিষ্টি, আম, নানা রকম ফল পাঠানো হয়। ফলে আরএসএস এর বৃদ্ধির একটা বড় কারণ কিন্তু এই রাজ্যের বর্তমান সরকার। ফলে তারা কি করে বুদ্ধবাবুকে বলবেন বিজেপি বিতর্ক সম্পর্কে, এই নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হচ্ছে। কেউ কেউ বলছেন গুলগাপ্পি, যা বলে থাকেন বলে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে। কিন্তু এটাও ঘটনা যে শুধু মুখ্যমন্ত্রী নন, সেই সময় 2011-র আগের যিনি রাজ্যপাল ছিলেন, হাড় হিম করা সন্ত্রাস নন্দীগ্রাম সিঙ্গুরের ঘটনাকে উল্লেখ করেছিলেন। লোডশেডিং হচ্ছিল বলে তিনি রাজভবনের আলো 1 ঘন্টার জন্য বন্ধ করে রাখতেন। তিনিও হঠাৎ বুদ্ধবাবুর প্রশংসায় নেমে পড়েছেন। আসলে বাজারে সস্তা হাততালি কুড়োনোর চেষ্টা বুদ্ধবাবুর মৃত্যুকে কেন্দ্র করে, এবং এই চেষ্টার মাধ্যমে বুদ্ধবাবু বিরল সিপিএম পার্টি থেকে আলাদা করে দেখার একটা অপচেষ্টাই বলা ভালো। কিন্তু এটা নিঃসন্দেহে বুদ্ধবাবুর প্রতি কতটা শ্রদ্ধা জ্ঞাপন করলেন এই দুই ব্যক্তিত্ব, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। যারা সবচেয়ে বেশি বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রীত্বের শেষ কয়েক বছর সবচেয়ে বেশি বুদ্ধবাবুকে পীড়া দিয়েছেন, সবচেয়ে বেশি বুদ্ধবাবুর সঙ্গে অসহযোগিতা করেছেন, সবচেয়ে বেশি বুদ্ধবাবুকে গদিচ্যুত করার চেষ্টা করেছেন, সবচেয়ে বেশি ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে বুদ্ধবাবুকে মারবার চেষ্টা করেছেন, তারা আজ যদি বুদ্ধবাবুকে প্রশংসা করেন, জানি না মানুষ কিভাবে নেবে। হয়তো এটাও হতে পারে আজকের মানুষের এই ঢল, হয়তো তার বিরুদ্ধেও একটা প্রতিবাদ। নিঃসন্দেহে এটা বলা যেতে পারে, যেভাবে মানুষ আজকে বুদ্ধবাবুর শোক মিছিল দিতে রাস্তায় নেমেছে, তো অভূতপূর্ব। আমরা যারা সাংবাদিকতার জগতের লোক বহু মিছিল দেখেছি। ছোট বয়সে প্রমোদ দাশগুপ্ত মারা যাওয়ার মিছিল দেখেছি, তারপর প্রফেশনে এসে জ্যোতি বসু থেকে শুরু করে অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, এদের মৃত্যু মিছিল দেখেছি। ফলে আমাদের কাছে বুদ্ধবাবুর মিছিল যেন মনে হচ্ছে অনেক কিছুকে ছাড়িয়ে চলে গেল এবং একটা রাজনৈতিক বার্তা দিয়ে গেল। নিঃসন্দেহে সিপিএম পার্টির নেতৃত্ব বা বামফ্রন্ট নেতৃত্ব বিষয়টা নিয়ে ভাববেন। কিন্তু আজকের মিছিলে একটা জিনিস কিন্তু কানাঘুষো শোনা গেছে। বহু মিছিল এরকম গত 3-3.5 দশকে সাংবাদিক হিসাবে কভার করেছি, কিন্তু একটা এরকম কানাঘুষোটা শুনতে পাইনি। কিন্তু এবার কিন্তু শোনা গেছে, এত মানুষ যখন একটা দলের পাশে আছে, তাহলে এরা ভোট আসন পায় না কেন? এর বিশ্লেষণ বোধহয় আমার না দেওয়াই উচিত। যে রাজনৈতিক দল বুদ্ধবাবু করতেন, যে রাজনৈতিক দলের প্রতি তার সারাটা জীবন ছিল, এবং সিপিএম পার্টি যারা অত্যন্ত ডিসিপ্লিন একটা ফোর্স, তারা নিশ্চয়ই এর পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন কেন তারা ভোট পান না, কেন এত মানুষ তাদের পাশে থাকার পরও ভোট বাক্সে গিয়ে মানুষরা কি বদলে যাচ্ছেন, অন্য কাউকে ভোট দিচ্ছেন। এই প্রশ্নটা তারা ভাববেন। কিন্তু একটা শোক মিছিলে এই ধরনের টুকটাক কথাবার্তা বা মানুষের মনে প্রশ্ন বা শোক মিছিল দেখে মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নটা উঠেছে। বুদ্ধবাবুর মৃত্যুর শোক মিছিল কিন্তু সেই অর্থে একটা বড় রাজনৈতিক জিজ্ঞাসা দিয়ে গেল, এবং অবশ্যই তা নিয়ে সিপিএম পার্টিকে ভাবতে হবে। ধন্যবাদ। আজ এইটুকুই। পরবর্তী এপিসোডে অন্য বিষয় নিয়ে আসবো।